এখন বাজে ভোর ৩টে আর আমরা এই ভোরবেলায় কেন উঠেছি? কারণ আমরা যাচ্ছি আজকে হায়দ্রাবাদ। হ্যালো এভরিওয়ান, আমি রিকি ফ্রম মেক ইট আপ বাই রিকি। আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। যেহেতু এত ভোরবেলায় ঘুম থেকে উঠি না, ঘুম কাটানোর জন্য চাটা খেতেই হলো। চা খেয়ে রেডি হয়ে নিচে এসে দেখি ক্যাব চলে এসছে। লাগেজ প্যাক করে আমরা উঠে পড়লাম ক্যাবে। এখান থেকে এয়ারপোর্ট যেতে মাত্র 10 মিনিট সময় লাগবে। তাও আমরা একটু আগে করেই বেরোলাম, কারণ প্রচুর ফর্মালিটিস থাকে, সেগুলো কমপ্লিট করতে অনেকটা টাইম লেগে যাবে। আর এই ট্রিপে সবচেয়ে বেশি এক্সাইটেড আমি, কারণ এটা হচ্ছে আমার প্রথম ফ্লাইটে ট্রাভেল। আমি আগে কখনো ফ্লাইটে ট্রাভেল করিনি, যেহেতু এটা প্রথমবার, তো একটুখানি এক্সাইটমেন্ট কাজ করছে। আমরা ট্রাভেল করছিলাম ইন্ডিগোতে। ও তোমাদের তো বলাই হয়নি, আমাদের ফ্লাইটের টেক অফের টাইম ছিল ভোর 5:20। তো এই যে আমাদের সব ফর্মালিটিস ডান, আমরা একদম ভেতরে চলে এসেছি। আর এই সব দেখলে কি চোখ না গিয়ে পারে বলো? বাট কি করব, বুকে পাথর রেখে চলে আসলাম। আর এই যে ফ্লাইট দেখছো ইন্ডিগোর, এটাতেই আমরা ট্রাভেল করব। কৌশিক আমাকে দেখাচ্ছিল যে এটাতে যাব, তো আমি ওই জন্য একটু ভিডিও করে নিলাম। এবার আমরা ফ্লাইটে ঢুকছি, আর ঢোকার আগেও কিছু ফর্মালিটিস থাকে, টিকিট ওরা চেক করে নেয়। তো এই যে চেকিং ডান, ঢুকে গেলাম ফ্লাইটে। আর ঢুকেই কিন্তু উইন্ডো সিটটা আমার। ভেতর থেকে বাইরের আকাশটাকে কতটা সুন্দর লাগবে আর নিচে তাকালে কীরকম লাগবে, এটা দেখার এক্সাইটমেন্ট আমার খুব, যার জন্য আমি উইন্ডো সিটে বসেছি। আর আমাদের ফ্লাইট কিন্তু টেক অফ হয়ে গেছে। দেখো জাস্ট তোমাদের ভিউটা দেখাই, নিচটা কতটা সুন্দর লাগছিল দেখতে। যেহেতু আমি প্রথমবার দেখছি, আমার তো খুব ভালো লাগছিল আর খুব এক্সাইটমেন্ট কাজ করছিল। যেহেতু খুব ভোরে ফ্লাইট, তাই জন্য আমরা কোনো খাবার নিইনি, জাস্ট আমি একটা কফি নিয়েছিলাম, আর সাথে এই বিস্কিটটা কমপ্লিমেন্টারি ছিল। তো আমি কফিটা খেতে খেতে ফ্লাইট জার্নিটা খুব এনজয় করেছি। কলকাতা থেকে হায়দ্রাবাদ যেতে আমাদের টাইম লাগলো মোটামুটি 1 ঘন্টা 45 মিনিট মতো। আর আমরা একদম রাইট টাইমে টেক অফ করেছি, ল্যান্ড করেছিও টাইমের 2-3 মিনিট আগে। আর সেদিন যে নেল আর্টটা করেছিলাম, সেটাই আবার তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিলাম প্লেনের মধ্যে। দেখো, গল্প করতে করতে পৌঁছেও গেলাম হায়দ্রাবাদ। আর ল্যান্ডিংয়ের সময়ের এই ভিউটা আমার খুব ভাল লাগছিল দেখতে। ব্যাস, আমরা কিন্তু ল্যান্ড করে গেছি হায়দ্রাবাদে। আর মোটামুটি এখন বাজে ওই 7:05 কি 10, আমার ঠিক মনে নেই। আর এবার আমাদের লাগেজ কালেক্ট করার পালা, বড় লাগেজটা। ওয়েট করছি আমরা এখানে বেল্টের কাছে কখন আমাদের লাগেজ আসবে। তো ফাইনালি লাগেজ নিয়ে আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা উবেরে করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। আর রাস্তার ভিউটা জাস্ট অসাধারণ ছিল। চলো, আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। নেক্সট ব্লগগুলো কিন্তু আরও ইন্টারেস্টিং হবে। সাথে থেকো, পাশে থেকো। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।